এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো এবং অস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। জুলাই আন্দোলনে মেট্রো রেল ভাঙচুর এবং পুলিশ হত্যা সবই ছিল সমন্বয়কদের ষড়যন্ত্র। সমন্বয়ক হাসিবুল এই কথাটি পূর্বে প্রকাশ করলেও এবার তাদের এইসব ষড়যন্ত্রের কথা আবারও প্রকাশ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এই যে উনি এত হিউম্যান রাইটস এর কথা বলেন, এখানে যে 3000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? তাদের যখন তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? এছাড়াও জানা যায় সমন্বয়কদের এই ষড়যন্ত্রের সাথে উপদেষ্টা ডক্টর ইউনূসও জড়িত। এই তথ্যটি প্রকাশ করেছেন সমন্বয়ক হান্নান মাসুদ। 1 আগস্ট রাতের দিকে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যাচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। তিনি বলেন ডক্টর ইউনূসের সাথে তাদের আগে থেকে যোগাযোগ ছিল। কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। সামান্য কোটা আন্দোলনকে যারা সরকার পতনে রূপ নিতে সাহায্য করেছে, তাদের কেন এখনো বিচারের আওতায় আনা হচ্ছে না? আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো এবং অস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। পুলিশের সাথে ছাত্রদের শত্রুতা ছিল একটি দলের চক্রান্ত। সেই চক্রান্তের মাধ্যমে শত শত পুলিশ এবং ছাত্রদের জীবন দিতে হয়েছে। তাই তো এইসব পুলিশ হত্যার বিচার চেয়েছেন এবার পুলিশের আইজিপি। পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন বাংলাদেশ টেলিভিশন। সামনে একটি কোটা আন্দোলন কিভাবে সরকার পতনের রূপ নিয়েছে, এই বিষয় নিয়ে পুলিশের আইজিপি সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, শত শত শিক্ষার্থী এবং পুলিশ হত্যার পেছনে যারা দায়ী, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হলে আমাদের আবারও রুখে দাঁড়াতে হবে।